উৎসবের পরের দিন আমরা শহরে চলে আসার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ করে মনে উঠল যে ভগবান নৃসিংহদেবকে তো দর্শন করিনি। তো সাথে সাথেই আমরা ভগবান নৃসিংহদেবের দর্শনের জন্য মন্দিরে চলে গেলাম। তো যে রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তাটা অনেক সুন্দর, আশেপাশে সবুজ গাছপালা, আর একটা ফুল ছিল, ওটা হচ্ছে পাটি পাতা গাছ। ওই গাছের ফুল আমি কখনো দেখিনি। তো দেখে মাত্র আমি ভিডিও করে নিলাম, আর আমার হাজব্যান্ডকে বললাম যে এই গাছের ফুল কখনো দেখেছো কি না। তো ও বলছে যে দেখেছে। যাই হোক, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে আমার শ্বশুরের সমাধিটা ছিল। তো শ্বশুরের সমাধিতে আমরা আবারও প্রণাম করে নিলাম, কারণ আমরা শহরে চলে আসব। আর তাছাড়া আমাদের তখনও মাছ ছোঁয়া হয়নি। তো মাছ ছোঁয়া হবে উৎসবের 1 সপ্তাহ পরে। তো আমরা এর পরের সপ্তাহে এসে মাছ ছোঁয়াটা করে নিব। যদিও এখানকার মানুষ বৈশাখ মাসে মাছ ছোঁয়া করতে রাজি না, তবুও আমরা করে নিলাম। করব, বৈশাখ মাসেই করব, কারণ আমার ছেলে মেয়ের স্কুল, ওদের বাবার অফিস, ওরা সবসময় নিরামিষটা খেতে পারবে না। তাই যাই হোক, সব কিছু নিয়মকানুন মেনেই আমরা যা করব। তো আমরা শহরে আসার পরে আমি আমার ভগবানের সেবা দিলাম। আর আমার গোপালটা ছিল আমাদের পাশের বাসায়, তো ওনার থেকে এনে আমি আবার গোপালকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে গোপালের পুজো দিলাম। সত্যি আমার গোপালকে অপূর্ব লাগছে এই সাজে। তো ধন্যবাদ সবাইকে।